সুপ্রিয় দর্শক, বাফালো দর্পণের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এখন দেখতে পাচ্ছি 3300 বেইলি অ্যাভিনিউতে চলছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার সমর্থকদের মধ্যে চলছে পাল্টাপাল্টি। আমরা দেখতে পাচ্ছি দুই দিকে দুই পক্ষ অবস্থান নিচ্ছেন এবং চারিদিকে পুরো বাফালো সিটি পুলিশ ওনাদের নিরাপত্তায় রয়েছে এবং এখানে প্রতিবাদ চলছে। আমরা এখানে দেখানোর চেষ্টা করছি আছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে। আমরা এখানে দেখতে পাচ্ছি অপরপক্ষ অবস্থান নিচ্ছেন এবং প্রতিবাদ চলছে। এখানে কেন অবস্থান করা হয়েছে বলে আপনি মনে করেন? আমরা এখানে সামি ভাইকে দেখতে পাচ্ছি, কেউ কথা বলবে এখানে? সোহাগ ভাই, কেন অবস্থান নেওয়া হয়েছে বলে আপনি মনে করেন? তো আমরা এখানে আমাদের ডেমোক্রেটিক রাইটস এক্সারসাইজ করতেছি, কিছুই না। এই যে কুলাঙ্গারগুলো দেখতেছেন আমাদের রাস্তার ওই পাশে, এগুলো সবগুলো বাংলাদেশের সরকারের সাথে অ্যাফিলিয়েশন আছে, বাংলাদেশ সরকারের দল সাপোর্ট করে। শুধু তাই না, বাংলাদেশে একটা এক্সট্রিম টোটালিটারিয়ান গভর্নমেন্ট যেটা রেসপন্সিবল ফর কিলিং 2000 people, 2000 plus people. Exactly. These people, 2000 people are students. Majority of the students, they are not tied to any political government. This government has been serving for 3 freaking years in Bangladesh without any democratic voting systems. And over here in this country, we have people who have guts to support this totalitarian government, oppressive region. Okay, so this is unexpected. Not just that, when we gathered here, like more than like 30-40 minutes ago, all these people crossed the street and rushed toward us, grabbed our phone. We had to call cops on them to discipline them. That just shows how screwed up these people are, how unethical these people could be, how crooked mentality these people could possibly have, and what they are actually, what they're supporting, what their ideology is about. So yeah, that's pretty much it. I feel like, the entire country, entire world knows about these things. Not just that, and one of the things that I should mention, the government even used one of the UN helicopter choppers to shoot down on unarmed civilians while they after turning off the electricity. And over here we have people who are enjoying the democratic rights in this country and still have the guts to support and speak out for the government and back up the government, in support of them. So this is unethical. I encourage everybody, forget about what party you support. Gather here, speak up against the oppressions. You don't have to be part of any party. Even if you're Aumalik, even if you think this is wrong, gather up here, talk against them. This is your democratic rights, your humanitarian rights. If you have any sympathy toward these people, I would, you would speak up against them. Yeah, thank you. থ্যাংক ইউ সোহাগ ভাই। আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণ শিক্ষার্থীরা যারা প্রতিবাদ করে চলেছেন, যারা বাংলাদেশের যে আনএথিক্যাল কিলিং চলছে তার বিরুদ্ধে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থীরা রয়েছেন যারা প্রতিবাদ করছেন। এখানে সবার নিরাপত্তার জন্য বাফালো সিটি পুলিশ রয়েছে এবং এইদিকে আমরা এখন যারা আওয়ামী লীগের পক্ষ থেকে যারা প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানতে চাইবো যে কেন ওনারা এখানে উপস্থিত হয়েছেন আজকে। আমরা এখানে দেখতে পাচ্ছি শিমুল ভাই আছেন। শিমুল ভাই, আপনি আজকে বলেন যে কেন এখানে? আপনারা জানেন যে বাংলাদেশে গত কিছুদিন আগে যে মর্মান্তিক কিছু ঘটনা ঘটেছে,
জামাত শিবির রাজাকারদের সন্তানরা বাংলাদেশে যে অরাজকতা ও রাজনীতির যে হিংস্র পরিবেশ তৈরি করেছে, বাংলাদেশের মানুষের যে জানমালের ক্ষতি সাধন করেছে, তারই প্রতিবাদে বাফুফে আওয়ামী লীগের উদ্যোগে আমরা আজকে একটি শান্তিপূর্ণ, আপনারা দেখেছেন আমরা শান্তিপূর্ণভাবে আজকে আমরা আমাদের করে যাচ্ছি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অপোজিটে এখানে মুনা এবং জামাত শিবিরের বাচ্চারা এখানে এসে আমাদের এই শান্তিপূর্ণ আয়োজনের মধ্যে তারা গন্ডগোল সৃষ্টি করেছে, যেটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। এই 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এই পরাজিত শক্তি আজকে বাফুফের মাটিতেও তারা এই বাংলাদেশের মানুষের শান্তি বিনষ্ট করছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে অচিরে এই জামাত শিবির রাজাকারদের বাংলাদেশে তাদের রাজনীতি বন্ধ হবে এই আশাবাদ ব্যক্ত করছি, এবং তারই সাথে সাথে বাংলাদেশের যে আমাদের শহীদ ভাইদের প্রতি আমরা আজকের এই দিনে অত্যন্ত মর্মাহত এবং আজকের এই প্রতিবাদ সভা থেকে সুখ জানাচ্ছি। আমরা এই শান্তিপূর্ণ আয়োজনে আপনারা দেখছেন যে এইখানে প্রত্যেকটা শান্তি, এই জামাত শিবির রাজাকার তাদের কাজই হচ্ছে বাংলাদেশ এবং দেশ এবং বিদেশে শান্তি বিনষ্ট করা। তারই ধারাবাহিকতায় আজকে এখানে আমাদের এই শান্তিপূর্ণ আয়োজনের মধ্যে প্রতিবাদ সভার মধ্যে তারা এসে এখানে বিশৃঙ্খলা করেছে। আমরা বাফুফের সর্বসাধারণের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই পাকিস্তানের দালালরা 1971 সালের পরাজিত শক্তিদেরকে আমরা রাজপথে মোকাবেলা করব। সমস্ত মুজিব সৈনিকদেরকে, সমস্ত বাঙালিদেরকে ঐক্যবদ্ধ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এই মুহূর্তে সংগ্রামী বন্ধুগণ, প্রিয় বাফুফেবাসী, আমরা বাংলাদেশের এই যে বিএনপি জামাত যে নিঃশঙ্ক হত্যাযন্ত্র ঘটিয়েছে এবং চালাও করা ঘটিয়েছে, ছাত্রদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনটা ছিল এই কোটাভিত্তিক আন্দোলন। বাংলাদেশ আওয়ামী লীগ আমরা সবাই সমর্থন করি। এই কোটাভিত্তিক আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদেরকে পথভ্রষ্ট করে বিএনপি জামাত বাংলাদেশ সরকার হঠাৎ পতনে নেমেছিল এবং অগ্নিসংযোগ করে বাংলাদেশের সমস্ত উন্নয়নের যতগুলো মেরুদণ্ড ছিল সবগুলো ভেঙে দিয়ে চুরমার করেছে। তার প্রতিবাদে আমরা বাফুফে আওয়ামী লীগ আমরা এই প্রতিবাদে ভারতের দালালের কুসন্তানগুলো এখানে এসে হাজির হয়ে আমাদের সামনে এসে এই সন্তানগুলো যেগুলো মা বাবার কোনো জন্মের পরিচয় নাই, সেইগুলো এসে আজকের আমাদের শান্তপ্রিয় আন্দোলনকে এখানে আমাদের প্রতিবাদকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রিয় বাফুফেবাসী, আমরা সবাই বাঙালি, আমরা বাংলাদেশের যে কোনো সমস্যা নিয়ে আমরা কথা বলবো, সেটা শান্তপ্রিয়ভাবে আমরা সব সময় প্রত্যেকটা প্রোগ্রাম করে থাকি। আজকে যাহারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন আমরা তাদেরকে চিহ্নিত করে রাখবো এবং সামনের দিনে আমরা এই বাফুফে থেকে জামাত এবং জামাতদেরকে উৎখাত করে ছাড়বো। বাংলাদেশ থেকে জামাতের রাজনীতি অতি বিলম্বে নির্দেশনা আসুক, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আপনাদের মুখে বক্তব্য রাখবেন বাফুফে আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব এ.কে.এম. ফাহিম। সংগ্রামী শান্তি ও বন্ধুগণ, আমরা পূর্ব ঘোষিত আজকের এই বিক্ষোভ সমাবেশে আমরা প্রথমে আমি স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা ছাত্রদের আন্দোলনকে সমর্থন করি, তারা নিহত হয়েছেন, তাদের আত্মার প্রতি মাগফিরাত জানাই। কিন্তু যে সকল রাষ্ট্রদ্রোহীরা, যে সকল জামাত শিবির রাজাকার খুনিরা বাংলাদেশের সরকারের সম্পত্তি বিনষ্ট করতেছে,
কুলাঙ্গাররা এসেছেন। এই কুলাঙ্গারদের বিরুদ্ধে আমাদের আন্দোলন, সর্বাত্মক আন্দোলন এখানে জারি থাকবে। যেখানে এই কুলাঙ্গার রাজাকারের বাচ্চারা থাকবে, আমাদের রক্ত শেষ রক্তবিন্দু দিয়ে আমরা এদের মোকাবিলা করব। এই রাজাকারের বাচ্চাদের পাকিস্তানে না পাঠানো পর্যন্ত আমরা এখান থেকে যাব না। এই লোকগুলো আমরা এখানে শান্তিপ্রিয় ভাবে এসেছি। আপনারা জানেন বাফুফেতে রাজনৈতিক সংগঠনগুলো আমরা একে অপরের সাথে মিলেমিশে কাজ করি, কিন্তু এখন দেখেন এই কুলাঙ্গারের বাচ্চারা এসে আমাদের এই সম্প্রীতি নষ্ট করতে চাইতেছে। আপনারা চিনে রাখেন এই যারা বাফুফেতে যারা আমাদের রাজনৈতিক সম্প্রীতি নষ্ট করতেছে, এই কুলাঙ্গারের বাচ্চাদের আমরা এদের মাফ করব না। শেষ রক্তবিন্দু দিয়ে এই কুলাঙ্গারদের আমরা দেখে নেব। আপনারা জানেন সকলের সাথে মিলেমিশে কাজ করি, আমরা কারো বিরুদ্ধে যেতে চাই না। এখানে আমাদের পূর্ব ঘোষিত একটি ডেমনস্ট্রেশন ছিল, কিন্তু ওরা এখানে এসে ভয়ে পা দিয়ে ঝগড়া করতে চাইতেছে। এটা আপনারা চিনে রাখেন, এই দলের বাচ্চাদের চিনে রাখেন, এই কুলাঙ্গারের বাচ্চাদের আপনারা চিনে রাখেন। এদেরকে শাস্তি না করে বাফুফে থেকে আমরা যাবো না। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এদেরকে আমরা দেখে নেব ইনশাআল্লাহ। আমি জননেত্রী শেখ হাসিনার দিকে কামনা করে আমরা বাফুফে থেকে বাফুফে অভিযুক্তরা বাফুফের সকল মানুষ আমরা জননেত্রী শেখ হাসিনার পাশে আছি, ভবিষ্যতে থাকবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হক মেহনতি মানুষের। পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান, শিবিরের দালালেরা হুঁশিয়ার সাবধান, শিবিরের দালালেরা হুঁশিয়ার সাবধান, শিবির বাইরে বাইরে সবাই বাইরে বাইরে সবাই বাইরে বাইরে সবাই এই অবস্থায় ভালো থাক, এই মুহূর্তে ভালো থাক, এই মুহূর্তে ভালো থাক, শিবির রাজাকার, শিবির রাজাকার, এই মুহূর্তে ভালো থাক। মুজিবের বাংলায় রাজাকারের ঠাঁই নাই, মুজিবের বাংলায় রাজাকারের ঠাঁই নাই। ঠিকানা ঠিকানা তুমিতে আমিতে বাঙালি বাঙালি। রাজাকারের ঠাঁই নাই, মুজিবের বাংলায় মুজিবের রাজাকারের মুজিবের বাংলায় আমরা আছি তোমার সাথে, এই ভয় এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা সবাই মুজিব সেনা। হুঁশিয়ার সাবধান, রাজাকারের বাচ্চারা, হুঁশিয়ার সাবধান, রাজাকারের বাচ্চারা, হুঁশিয়ার সাবধান, পাকিস্তানের বাচ্চারা, হুঁশিয়ার সাবধান, পাকিস্তানের বাচ্চারা, হুঁশিয়ার সাবধান, পাকিস্তানের হুঁশিয়ার
শিবির দল ওই অধৈর্য জবাইকার দুই একটা শিবির দল ওই অধৈর্য জবাইকার দুই একটা শিবির দল হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান আমরা বাফের আওয়ামী লীগ কর্তৃক আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়েছেন বাফেরুতে অবস্থানরত স্বাধীনতার পক্ষের সমস্ত নেতৃবৃন্দ। আমাদের বাফের আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রাম অভিনন্দন শুভেচ্ছা। আজকে এখানে উপস্থিত হয়ে আপনারা জানেন বাংলাদেশে জামাত শিবির বিএনপি অগ্নি সন্ত্রাস তাণ্ডব করেছে, বাংলাদেশকে জ্বালিয়ে দিয়েছে। একটা অকার্যকর রাষ্ট্র পরিচালনা করার জন্য তারা সর্বশক্তি প্রয়োগ করছে। আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সাথে বাংলাদেশকে পরিচালনা করে বিশ্ব দরবারে বাংলাদেশকে একটা উচ্চমানের একটা উচ্চ মর্যাদার রাষ্ট্রে পরিণত করেছেন। এইটা জামাত শিবির বিএনপি তাদের গায়ে জ্বালা, এই জন্য তারা এই দেশকে একটা পাকিস্তানি কায়দায় সেই পাকিস্তানের প্রেতাত্মা ওরা বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র পরিচালনা করার জন্য সবসময় তারা চক্রান্ত করে যাচ্ছে। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা জানেন এই বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী জননেত্রী শেখ হাসিনার ডাকে জীবন দিতে প্রস্তুত। তাই বাংলাদেশ সহ সারা পৃথিবীতে সেই স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার সপক্ষের বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে আমরা এই জামাত বিএনপির যে কোনো কার্যক্রম সন্ত্রাসী কার্যক্রমকে আমরা প্রতিহত করব। জননেত্রী শেখ হাসিনার প্রতি আমাদের আস্থা বিশ্বাস আছে। উনি সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন, কিছু কথা বলবেন বাফের আওয়ামী লীগের সংগ্রামী নেত্রী, মহিলা নেত্রী আমাদের ফারজানা আপা কথা বলবেন। আসসালামু আলাইকুম বাফেলোবাসী, আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগ বাফেলো আওয়ামী লীগ কর্তৃত্ব এখানে আমরা সমাবেশ আয়োজিত করেছি। আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা, তাকে আমি শ্রদ্ধা জানাই। আজকে এই বাংলাদেশের যে অবস্থা এর জন্য জামাত বিএনপি দায়ী। আমাদের সাথে ফাইটিং করো, বাংলাদেশের সম্পদ নষ্ট করছো কেন তোমরা? এটাই আমার কথা, এটাই আমার দাবি। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি ধৈর্য সহকারে আমরা এই রাজাকাতের উস্কানির জন্য আমরা বাফেলোতে রাজনীতি করি না, আমরা শান্তিপ্রিয়ভাবে রাজনীতি করি। তাই এই রাজাকাতের বিরুদ্ধে আমাদের যখন আজকের এই মিটিং এর আজকের আমাদের পথসভা আমরা থাকবো। পথসভা সবাইকে ধন্যবাদ। আমাদের আওয়ামী লীগের সংগঠিত আওয়ামী লীগের কমিটি এবং আমরা যারা আছি সবাই একত্রিত হয়েছে। বাংলাদেশের অরাজনৈতিক পরিবেশ, বাংলাদেশের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের নেত্রীর বিরুদ্ধে যে ধরনের কার্যক্রম চলছে, বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে যে ধরনের প্রচারণা হচ্ছে তার বিরুদ্ধে আমরা একত্রিত হয়েছি। আজকে আমরা এখানে সবাই সমবেত হয়ে তার বিরুদ্ধে আমরা উচ্চারণ করছি। আচ্ছা, যা হোক, আজকে আমার আজকে আমরা এখানে শেষ করছি। তো ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। ধন্যবাদ বাফেলো দর্পণকে। আমাদের এই শান্তিপূর্ণ বাফেলো আওয়ামী লীগের উদ্যোগে আজকের যে প্রতিবাদ সভা, আমরা বাংলাদেশের জামাত শিবিরের যে নৈরাজ্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে আজকে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ সভার
আমরা আপাতত যে রাস্তার মধ্যে যে ডেমনস্ট্রেশন আমরা এখানে সমাপ্ত করছি। আমরা আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে আমাদের কার্যালয়ে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ সভা নামাজের পরে আমরা কন্টিনিউ করব। আপনারা যারা এই লাইভের মাধ্যমে আমাদের এই প্রতিবাদ সভা দেখতেছেন, আমরা আমাদের অফিসে আমরা নামাজ বাদ মাগরিব আমরা আমাদের প্রতিবাদ সভা চালিয়ে যাব। সবাইকে আমাদের কার্যালয়ে আসার জন্য নাগরা অ্যাড্রেসটা কি নাগরা সুশি রেস্টুরেন্টের পিছনে আমাদের দলীয় কার্যালয়ে সবাইকে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমরা আমাদের এই প্রতিবাদ সমাবেশ আমরা আপাতত এখানে স্থগিত করছি। আমরা বাদ মাগরিব আবার আমরা আমাদের অফিসে কন্টিনিউ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সংগ্রামী ভাই ও বোনেরা, আজকে আপনারা দেখতেছেন আমাদের এখানে শান্তিপ্রিয় একটি অনুষ্ঠানে প্রতিবাদ সভায় তারা আজকে আমাদের বিশৃঙ্খলা করতেছে। তাদের এই বিশৃঙ্খলা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমাদের মনে পড়ে সেই ৭১-এর কথা। ৭১-এ আমরা জন্মগ্রহণ করি নাই, আমরা তখন মায়ের পেটে ছিলাম। ৭১-এ তারা এই রাজাকার গোষ্ঠী ছিল আমাদের দেশে। আমি এরপরে রাজাকারের কর্মকাণ্ড দেখেছি। ৭৫-এ আমি রাজাকারের কর্মকাণ্ড দেখেছি বিকৃতভাবে। হুমায়ুন আহমেদের একটি নাটকে সেখানে বলতো তুই রাজাকার, তুই রাজাকার। আমি এই রাজাকারকে দেখেছি পর্দার দাড়ি মোচ কেটে আজকে ছাত্র জনতার সাথে মিশে গিয়ে তারা জঙ্গি কায়দায় আমার রক্ত, আমার সন্তানকে তারা রক্তাক্ত করছে। এই সেই রাজাকারের বাচ্চা তারা আজকে জঙ্গি কায়দায় আমার দেশে রক্ত জড়াচ্ছে। এখানে আওয়ামী লীগ কিছু করে নাই, স্বাধীনতার সংগ্রামে কেউ এখানে কিছু করে না। এই রাজাকারের বাচ্চারা মুখোশ চেঞ্জ করে যুগে যুগে আসবে। আমরা মুজিব সৈনিকেরা চিরদিন তোদেরকে প্রতিবাদ করে যাব। তোরা রাজাকারের বাচ্চা, তোরা রাজাকারই থাকবি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রাজাকারের ঠাঁই নাই, মুজিবের বাংলায়। সবাইকে ধন্যবাদ। এখন স্থগিত করলাম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে 3300 বেইলির সামনে এখানে সাধারণ স্টুডেন্টদের পক্ষে আছেন, ওই পাশে আছেন সাধারণ স্টুডেন্টদের পক্ষে এবং এইভাবে এই পাশে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এবং পুলিশে বাফেলো পুলিশ যথারীতি সহযোগিতা করে যাচ্ছে। এখানে আমরা একটু আগে ওনাদেরও বক্তব্য নিয়েছিলাম, তো ওনারা ওনাদের মতামত দিয়েছেন। এখন হয়তো নামাজের বিরতি দেওয়া হচ্ছে, তো নামাজের পরে হয়তো আবারও আসা হবে। আমরা আরেকটু করে ওনাদের কাছে যাওয়ার চেষ্টা করব এবং ওনাদের কথাগুলো শোনার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এখানে যারা উপস্থিত আছেন ওনারা সাধারণ স্টুডেন্টদের পক্ষে। বাংলাদেশে যে সাধারণ স্টুডেন্ট থেকে শুরু করে 5-6 বছরের বাচ্চা যে মৃত্যুবরণ করেছে তার প্রতিবাদে ওনারা আজকে এখানে উপস্থিত। আর এখানে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, ওনারা দুই সাইডে অবস্থান করছেন রাস্তার। দালালের পক্ষ থেকে, আওয়ামী লীগ না, দালাল 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 সবগুলো দালাল, হাসিনা দালাল। আজকে যে তোমরা এখানে অবস্থান করলা কিসের প্রতিবাদে? আমরা এমনি এখানে ছিলাম, ওরা এখানে এসে আরো জানি না কি করতেছিল, সবগুলো দাঁড়ায়, আমরা এখানে দাঁড়াইছিলাম, ওরা এসে আমাদের ধাক্কা শুরু করছে। এটা কি বাংলাদেশের যে ছাত্র হত্যার প্রতিবাদে তোমরা এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পারলাম, জি কোনো সমস্যা নাই। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পারলাম যে এখানে নিউ ইয়র্কের বাফেলো শহরে
দুই দিকেই একদিকে আওয়ামী লীগের লোকজন এখানে উপস্থিত ছিলেন এবং অন্য সাইডে ছিলেন সাধারণ লোকজন। তো শান্তিপূর্ণ একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়ে গেল। আর বাফেলো পুলিশকে ধন্যবাদ জানাই। বাফেলো পুলিশ এতক্ষণ ধরে শান্তিপূর্ণ এই সমাবেশটি আসলে কন্ট্রোলিং এ রেখেছেন, তার জন্য বাফেলো পুলিশকে ধন্যবাদ। আমরা হয়তো আবারও ব্যাক করব আপনাদের সাথে, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। আপাতত এইখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।